আজকে আমি এরকম সুন্দর একটা টেবিল ম্যাট বানিয়ে দেখাবো। টেবিল ম্যাট বানানোর জন্য আমি 2 রকম রঙের উল ইউজ করেছি আর 10 নম্বর কুরুশ ইউজ করেছি। এটা শুরু করছি এইভাবে। প্রথমে উলটাকে এইভাবে ধরে দুটো আঙ্গুলের উপর দিয়ে এইভাবে জড়াচ্ছি। তারপরে এটাকে এইভাবে বের করে দিচ্ছি। তারপর এখানে ধরে নিয়ে এখানে এটাকে একটা চেন দিয়ে এটা ফাঁস দিয়ে দিচ্ছি। এটা হলো ম্যাজিক রিং। এটা এইভাবে টানলে এটা ছোট হয়ে যাবে। এরপর আমি এখানে আরো দুটো চেন নিচ্ছি। 1 2 1 2 3 তিনটে চেন হয়ে গেল। তিনটে চেন নেওয়ার পর এখানে আমি ডবল চেন করব দুটো। দুটো একটা চেনটাও ডবল চেন ধরবো আর দুটো ডবল চেন, তিনটে হলো। এরপর আমি এখানে দুটো চেন নেব। দুটো চেন নেওয়ার পর এখানে আবার তিনটে ডবল চেন। তিনটে ডবল চেন করার পর আবার দুটো চেন নেব। তারপর আবার তিনটে ডবল চেন করব। এইরকম করে আমি মোট 4টে বানাবো। দুটো হয়ে গেছে, আরো দুটো আমি বানিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে 1 2 3 4টে আমার হয়ে গেল। লাস্টে আমি আবার দুটো চেন দিচ্ছি। দুটো চেন দেওয়ার পর এইখানে এই উলটা ধরে এটা টেনে এটা ছোট করে দিই। তারপর আমি এখানে 1 2 3 নম্বর চেনে এটাকে স্লিপ স্টিচ করে বন্ধ করে দেব। এখান থেকে এবার আমি অন্য উল জয়েন্ট করব, সেজন্য উল আমি এখানেই জয়েন্ট করব একসাথে। এই যে উলটাকে এইভাবে জয়েন্ট করছি, এইভাবে এই উলটা একটু ধরে টেনে দিলাম। এরপর আমি এইখানে তিনটে চেন নেব। তিনটে চেন নেওয়ার পর প্রত্যেকটা এই ডবল চেনের মাথায় যে চেন আছে সেখানে আমি একটা করে ডবল চেন করব। তিনটে ডবল চেনের মাথায় তিনটে ডবল চেন করলাম। তারপর এই যে কোনাগুলো যে দুটো চেন নিয়েছিলাম সেখানে আমি দুটো ডবল চেন করছি। দুটো ডবল চেন করার পর দুটো চেন নিচ্ছি। দুটো চেন নেওয়ার পর আবার এই একই ঘরে দুটো ডবল চেন করছি। তারপর এই যে এই ডবল চেনের মাথায় যে চেন আছে সেখানে ডবল চেন করছি। তারপরে এই ডবল চেনের মাথায়, এইটা ডবল চেনের মাথায়। তারপরে এই কোনায় চলে এলাম। কোনাটাতে আমি দুটো ডবল চেন, দুটো চেন, আবার দুটো ডবল চেন। দুটো ডবল চেন হলো। এরপর দুটো চেন, আবার এই একই জায়গাতে দুটো ডবল চেন। এইভাবেই আমি এত দূর কমপ্লিট করে নিচ্ছি, তারপরে এসে দেখাচ্ছি। এইখানে এই কোনায় আমি চলে এলাম। কোনায় এসে এখানে আমি প্রথমে দুটো ডবল চেন করব। তারপর দুটো চেন দেব। তারপরে একই জায়গায় আবার দুটো ডবল চেন। এখানে তিনটে ডবল চেনের মাথায় তিনটে হয়ে আছে, 1 2 3। এবারে আমি এটাকে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে এটাকে বন্ধ করে দেব। তো এখানে আমি হলুদ উলটা আবার জয়েন্ট করব। হলুদ উলটা জয়েন্ট করার পর এখানে আবার তিনটে চেন নেব। তিনটে চেন নেওয়ার পর 1 2 3 4
5, 5টা যে চেন আছে 5, 6, 7, মোট 7টা ডবল চেনের মাথাতে 7টা হবে, আর দুই কোণায় দুটো এদিকে দুটো এদিকে এইভাবে হবে। তো 7টা আছে, 8, 9, 10, 11টা হবে। এইটা একটা করলাম। এবারে এই চেনের মাথাতে যে এটাকেও একটা ডবল চেন ধরেছি, সেটাতে একটা করছি। এবারে এই কোণাতে চলে এসেছি, কোণাটাতে দুটো ডবল চেন করব, দুটো চেন, তারপর আবার দুটো ডবল চেন। দুটো চেন, আবার এখানে দুটো ডবল চেন, একই জায়গাতেই করছি। দুটো চেন করার পরে এই যে ডবল চেনের এইখানে যে চেনটা আছে সেটাতে আবার ডবল চেন করছি। এই যে যতগুলো ডবল চেন আছে প্রত্যেক ডবল চেনের মাথার উপরে একটা করে ডবল চেন করব। এই যে এগুলো দেখা যাচ্ছে চেনগুলো। যে প্রত্যেকটা ডবল চেনের মাথাতে একটা করে ডবল চেন করছি, আর কোণাগুলোতে এই কোণায় চলে এলাম, এখানে দুটো ডবল চেন, দুটো চেন, আবার দুটো ডবল চেন, দুটো চেন, আবার এই একই জায়গায় দুটো ডবল চেন। তারপর আবার এই ডবল চেনের মাথাতে যে চেন আছে এইটা হবে, সেখানে আবার এইভাবেই আমি এত দূর কমপ্লিট করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এই যে এখানে আমার এটা লাস্টে চলে এলাম, এই কোণাটাতে আমি দুটো ডবল চেন, দুটো চেন, দুটো ডবল চেন দিয়ে রেখেছি, স্টার্ট এখান থেকে করেছিলাম। এখানে আর একটা চেন বাকি আছে, এই চেনটাতে করে দিচ্ছি। তারপর এখানে 1, 2, 3, 3 নম্বর চেনে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। এখান থেকে আমি আবার সবুজ উলটা জয়েন্ট করে দেবো। এদিকে যেমন 11টা ঘর হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, সেরকম এইদিকেও হয়ে গেল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এবার এখানে আবার আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নেওয়ার পর এই যে চেন হয়েছে সেখানে আমি একটা ডবল চেন করছি। প্রত্যেকটা চেনের ডবল চেনের মাথায় মাথায় একটা করে ডবল চেন করব, আর কোণাগুলোতে দুটো ডবল চেন করব, একটা চেন আর দুটো ডবল চেন। এই যে এইভাবে প্রত্যেকটা চেন যে দেখা যাচ্ছে, প্রত্যেকটা চেনের মাথাতে একটা করে ডবল চেন করছি। এবারে কোণাতে চলে এলাম, কোণাটাতে দুটো ডবল চেন করব, তারপর দুটো চেন, আবার দুটো ডবল চেন। দুটো ডবল চেন হয়ে গেল, এরপর দুটো চেন, আবার এখানে একই জায়গায় করছি দুটো ডবল চেন। তারপরে এই যে এই ডবল চেনের মাথাতে যে চেনটা আছে এই চেনটাতে ডবল চেন করছি। এইভাবে প্রত্যেকটা ডবল চেনের মাথাতে আমি ডবল চেন করে আসছি, আর এই কোণাটাতে যেমন এই কোণাটা করলাম সেম একই প্রসেসটা হবে, আগের কোণাগুলোতেও যে করেছি সেই হবে। তো
তো এইভাবে আমি এত দূর পরে আসছি, তারপর দেখাচ্ছি। যে এটা কোনাটাতে আমি দুটো ডবল চেন দিয়ে রেখেছি। এবারে এই ডবল চেনের মাথার উপরে আরো ডবল চেনই হবে। তারপর এখানে যে 1 2 3 নম্বর চেন আছে সেখানে এটা স্লিপ স্টিচে জয়েন করতে হবে। এরপর আমি এখানে আবার হলুদ উল্টে লাগাবো এইভাবে। তারপর এখানে আবার 3টে চেন নেব। 3টে চেন নেওয়ার পর প্রত্যেকটা ওই ডবল চেনের মাথাতে একটা করে ডবল চেন করব। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবে প্রত্যেকটা ডবল চেনের মাথার উপরে যে চেনগুলো রয়েছে সেগুলোর উপরে একটা করে ডবল চেন করছি। আর কোনাতে দুটো ডবল চেন, দুটো চেন, আবার দুটো ডবল চেন, এইভাবেই পুরো জিনিসটা কমপ্লিট হবে। ছোট সাইজের বানালে এটা টেবিল ম্যাট হিসাবে ইউজ হবে। এটা যদি বড় বানানো হয় তো থালপোষ হিসাবেও ইউজ করা যাবে। আবার যদি তার থেকেও বড় করা হয় তো আসন হিসাবেও ইউজ করা যাবে। এভাবে এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ইউজ করা যাবে। কোনাটাতে এসে গিয়েছি, কোনাটাতে আবার দুটো ডবল চেন, দুটো চেন, দুটো ডবল চেন করলাম। তারপর এইভাবে প্রত্যেকটা ডবল চেনের মাথার উপরে একটা করে ডবল চেন করে নিচ্ছি। এইভাবেই আমি এত দূর পরে আসছি, তারপর দেখাচ্ছি। এই যে এখানে আমি লাস্টে চলে এসেছি, কোনাটাতে করে নিয়েছি দুটো ডবল চেন, দুটো চেন, দুটো ডবল চেন। তারপরে এইখানে যে 3টে চেন আছে সে 3টে চেনের মাথাতে এবার 3টে ডবল চেন করে দেবো। আগের বারে 15টা হয়েছিল, তো এবারে আরো এইদিকে দুটো, দুপাশে দুটো বেড়ে যাওয়ার জন্য 16 17 18 19 অল টোটাল 19টা হয়ে যাবে। এবারে এখানে 1 2 3 3 নম্বর চেনে এটাকে স্লিপ স্টিচ করে বন্ধ করে দেবো। এইভাবেই এটা যত বড় ইচ্ছা বড় করা যাবে। এরপরে যদি সবুজটা লাগাতে হয় তাহলে এরপরে সবুজটা লাগিয়ে দিতে হবে, আর তা নাহলে এখানে চেন করে এটাকে কেটে দিতে হবে। তো এইভাবে আমি এতটাই বড় করছি, এর থেকে আর বড় করছি না। এর থেকে বড় করতে হলে প্রসেস সেম থাকবে। এখানে আবার চেন সবুজটা লাগিয়ে আবার চেন দিতে হবে, তারপরে এই সেম একই প্রসেসে করতে হবে।